আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আমি জেবুন্না সেজেবু আমার লেখা পরপর দুটি কবিতা নিয়ে। প্রথম কবিতাটি হচ্ছে স্বপ্নগুলো। এটা তাদের উদ্দেশ্যেই লেখা যারা জীবনের সবটা সময় পরিবারের জন্য, সংসারের জন্য ব্যয় করে নিঃস্ব হয়ে যায়, অথচ তাদের মূল্যায়ন হয় না। আর সেই সমস্ত অভিযোগ থেকে যারা বলে, জীবনসঙ্গীর কাছে যে অভিযোগ, সেটা থেকে লেখা। তুমি যখন আমায় ফেলে দিলে জীবনের ভূমধ্যসাগরে, ডুবিয়ে দিলে স্বপ্নগুলো নির্মম অভিনয়ের ভারে। আমার আকাশও ছিল তখন স্বপ্নে ভরা, তুমি সেটাকেও করলে অভিনয়ে সারা। তুমি ফুটালে যখন অবহেলার বিষ-ফুল, সেখানে নিঃশেষ হলো আমার মধুর ভুল। সবার কাছে আমাকে করলে অবহেলিত, বোকা বানিয়ে আমাকেই করলে বঞ্চিত। বিনা দোষে আমাকেই করলে একাকী, যন্ত্রণাগুলো যেন নরকের ধন্যে। তোমার কথাই ছিল অভিনয়ের সন্ধি, চোখে লুকানো ছিল প্রতারণার ফন্দি। যেমন করে কেড়ে নিয়েছ আমার সকল আলো, তেমন করেই তোমাকে হতে হবে নিঃসঙ্গ কালো। অবহেলা করো না, সে যে তোমার নিজের, তোমাকেও পেতে হবে বেলা শেষে ফলাফল। দেখো, সময় কিন্তু ঠিক ফুরিয়ে যায়, ভালোবাসা মরে গেলেও ক্ষতগুলো রয়ে যায়। জীবন সঙ্গীর এই নীরব অভিশাপ সঙ্গীর অন্তরে দেবে নিঃসঙ্গ অনুতাপ। বুঝবে কেমন হয় সে বেদনা, যখন ক্রন্দন হয় নীরব গহনা। চলে যাচ্ছি সময়ের স্রোত কবিতাটিতে। আগের কালের মানুষের সাথে এখনের দিও না তুলনা। এখনের যুগ অত্যাধুনিক প্রযুক্তিতে ভরা, ব্যস্ত সবারই জানা। আগে খেলায়, আড্ডায় আর ধর্মে নিজেকে মানুষ ধরে রাখত। এখন প্রচুর প্রতিযোগিতায় থাকতে হয় নিত্য ব্যস্ত। আগে ছিল প্রকৃতির ছায়া মায়া, মনোযোগেতে খেলতো খুশির খেলনা। এখন চোখে স্ক্রিন, হাতে মোবাইল, নেটের স্রোতে হারিয়ে যাচ্ছে বেলা। মানুষ এখন কেউ কাউকে দেয় না সময়, ভাসে প্রযুক্তির সৃজনশীলতায়। ভালো থাকতে হলে নিজেকে করতে হবে জয়, রাখতে হবে বিশেষ ভাবনায়। বিশ্বাস, মায়া, মমতা নাই আর এখন। মানুষ মানুষের জন্য ভাষায় না মন। আগের সাথে তুলনা অসম্ভব এখন। ব্যস্ততায় একাকিত্বে পরম অবলম্বন। আসলে আগের সাথে এখনের কোনো তুলনাই চলে না। বিশেষ করে এখনের যুগে শিশুরা খুবই বঞ্চিত, খুবই একাকিত্বে থাকে। আগে শিশুদেরকে মানুষ, বয়স্করা গল্প শোনাতো, সময় দিত, খেলতো। কিন্তু এখনের শিশুরা বড্ড বঞ্চিত, অসহায়। না তাদেরকে কেউ সময় দেয়, না তাদের সাথে কেউ গল্প করে, না তাদের নিয়ে কেউ খেলে। এই যে একটা প্রতিযোগিতায় আমরা ঢুকে পড়েছি, সেটা থেকে আসলে বেরোতে হলে আমাদেরকে মনের বিরুদ্ধে গিয়ে একটু বাচ্চাদেরকে সময় দিতে হবে, তাদেরকে খেলাধুলাতে অভ্যস্ত করতে হবে এবং তাদেরকে গল্প শোনাতে হবে। না হয় এই শিশুরা একদিন যান্ত্রিকতায় হারিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।